দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা দাও আর আমি দোলে যাই, দোলনায় দোলনায় দোলনা। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনা। যাদের নিজের কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনা। আই লাভ ইউ শিখি। আমাকে খারাপ ভাবে, খারাপ। ও কি বলছে যে তুমি খারাপ? সবকিছু বলতে হয় না, চোখ দেখলেই মানুষের বোঝায়। এখন যদি তুমি জানো আমার মা তোমার আপন বোন না, তখন তোমার কেমন লাগবে? যখন তুই জানবি যে আমি তোর আপন না, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, তোর ভাল লাগবে তখন? কি আপুর মন খারাপ তাই তোমার মন খারাপ? জি স্যার। সবসময় শিখির কাছে কাছে থাকবে। ওর মন ভালো রাখার চেষ্টা করবে। আমি সবচেয়ে কষ্ট পাই যখন আমি ওর কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারি না। আর আমার মধ্যে এমন কোনোদিন এমন কোনো ফিলিং ছিল না যে ও আমার মেয়ে না। চলেন কটা ভাত খাবেন, চলেন আপা। আপা চলেন না। তুই তো অনেক বড় জাদুকর, তুই তো ডেভিড কপারফিল্ড। মামা প্লিজ। সরি আমি করতে পারবো না, তুমি আমাকে বলছো আমি অনেক পেকে গেছি। আরে মামা আমি ওটা তো পেকে গেছি বলি নেই, আসলে এটা স্লিপ অফ টাং। কি ব্যাপার হ্যারি পটার, চুপচাপ যে? শিপলু, কেউ বকা দিয়েছে? আপু মেরেছে? তাহলে মা আমাকে একটা সত্য কথা বলবা? না, মিথ্যে বলবো। শিখা আপু কি আমার সত্যি আপন বোন না? তোকে কে বললো? উফা। শোনো, এসব একদম বাজে কথা, একদম বাজে কথা। শিখি তোমার আপন বোন, শিখি তোমার বোন, মনে থাকবে? ভাবি, কি হয়েছে ভাবি? মন খারাপ কেন? শান্তা, হ্যাঁ আমার সবকিছু ভেঙে খানখান হয়ে গেছে। মানে? শান্তা, মনির এই কাজটা কি করলো? মনির একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতো, তোমাকে জিজ্ঞেস করতে পারতো। আবার ওইটুকু ছেলের কাছে সব বলে দিল। আমার ছেলেটা যখন বলল মা আপু নাকি আমার আপন বোন না, তখন কেমন লাগে শান্তা? আমি বুঝতে পারতেছি ভাবি, তুমি তো জানো মনির এরকম। এই ছোট লোকটার সাথে আমি কত কষ্ট করে সংসার করতেছি। তোমার ভাইয়ের অবস্থা বুঝতে পারো? প্লিজ ভাবি, তুমি এরকম কান্না করলে আমার অনেক খারাপ লাগতেছে। প্লিজ ভাবি, তুমি মন খারাপ করো না। মনিরের হয়ে আমাকে মাফ করে দাও প্লিজ।
Daylight is almost gone. The birds have sung their last. The bells Hey, belong to ওঠো। us. উঠো উঠো না। কি হয়েছে? শিবলুকে কি বলছো তুমি? আমার বুঝা বলো, আমি কি বলছি। তুমি এতটুকু একটা ছেলেকে ভাবি শিখি ভাইয়ার সম্পর্কে কি বলছো বলো তো? ও যা সত্যি আমি তাই বলছি। তুমি তো অশান্তি লাগাই দিছো সংসারটা আমাদের। তাই বলে ওদেরকে জানতে হবে না? না, ওরা যদি সত্যি জানে বড় হইলে ওদের কোনো সমস্যা হবে না। সেটা ভাইয়া ভাবি শিবলুকে বুঝাই বলতো, তুমি বুঝাইতে গেলা কেন? তুমি বুঝতেছো ছোট মনের মধ্যে কত অশান্তি হতে পারে এখন? আমি কি ওদের কেউ না? কি অবস্থা হয়েছে তুমি দেখছো, সবার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আমি যা করছি ঠিক করছি। তুমি এখন যাও। তুমি ঠিক করছো? হ্যাঁ ঠিক করছি, তুমি যাও। অসম্ভব তোমাকে নিয়ে সংসার করা। আর তুমি যাও না, যাও। যা সত্যি তাই বলছি। অশান্তি শুরু হয়ে গেছে। তোমার সাথে আমার কথা আছে, সেটা রুমে বলা যেত না? দি সবসময় সব কথা সব জায়গায় বলা যায় না। জিজ্ঞাসা তো করবা কি? বল কি? তুমি ভার্সিটিতে যাও না কেন? ইচ্ছা হয় না তাই যায় না। তুমি ভার্সিটিতে যাও না, পেইন টলারেট করতে হয় আমার। কি পেন? তোমার সুমন, আমার সুমন ভাই যেখানে সেখানে ক্লাসে ক্যাম্পাসে সব জায়গায় সে আমাকে একই কোয়েশ্চেন, শিখি কেন আসে না, শিখি কেন ফোন আমার পিক করে না, শিখি কই আছে, শিখি কেমন আছে, কি রে আজও প্রতিদিন একই কোয়েশ্চেন, তাও আবার একবার না 100 বার। কোয়েশ্চেন অ্যান্সার না দিলে পারিস? বেটার তুমি একটু তার সাথে কথা বলো। আমি তাকে অনেকবার বুঝাইছি, সে তার কথা বলেই যাচ্ছে, সে আমার কথা বুঝে না। তুমি কথা বলে বুঝাই দাও। তো ক্যারেক্টার সলিউশন দেই, তুই ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দে। দি আমি ভার্সিটিতে না গেলে আমার স্টাডি করবে কে? আজব, তুমি এখান থেকে পেন নাও স্টার্ট করছো আর ওখান থেকে সুমন ভাই। আম্মা আসেন, সব নিয়ে আইছি। খালাম্মা, বকুল খাবো না, সব ফ্রিজে উঠিয়ে রাখ। খালাম্মা, আমি এবারে আসার পরে কিন্তু আপনি এই প্রথম আমার বকুল নামে ডাকলেন। আপনি আমার নাম রাখছেন বিবিসি, সবসময় বিবিসি করে ডাকেন, কত মজা করে কথা কন। আজ কয়েকদিন ধরে দেখতেছি শিখে আবার মনটা যিনি কেবে মরা কথা কয় তো কয় না, বসেই রয়েছে। আমার মেয়ে আগের মতো বলে না না যে বিবিসি আইসক্রিম খাবো, চটপটি খাবো, ফুচকা খাবো, কিচ্ছু বলে না না? কিচ্ছু কয় না, কথাই কয় না, কেউ মন মরা থাকে। আচ্ছা বিবিসি, তোর মাকে দেখিস না কতদিন? মা তো মেলা দিন দেই না। তুই কিছুদিন মায়ের কাছে গিয়ে থাক। তুই তোর মার কাছে গিয়ে বারবার মা ডাকবি, কোনো কারণ ছাড়াই তোর মায়ের সঙ্গে অনেক কথা বলবি, অনর্গল কথা বলবি, পারবি না? আরে মা, ছোটবেলাতেই তো বড় হয়েছি, মা যে কত আপন। আমার মা ছোট ভাইটার জন্য কত কান্দ, পাইল না, ঢাকার শহরে আসলাম। এমন মনে হইতেছে আমার মনে যে কষ্টটা, এর চেয়ে বেশি কষ্ট আপনাকে রে, তাই না খালাম্মা? না,
আমাদের কোনো কষ্ট নেই, আমাদের শুধু আনন্দ আর আনন্দ। খালাম্মা কটা খাওয়া যান? না না, অল্প কটা খান তো। রেখে দে। অল্প কটা। তোর কি ধারণা যে খালাম্মা মানুষ না? আমি মনের আনন্দে খেয়ে যাব? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব আপনাকে। কি কি? আপনার শরীরটা কি অনেক খারাপ? আমার শরীর খারাপ হলে তোমার কি কি? তুমি কি ডাক্তার? ডাক্তার? জি আঙ্কেল, আপনি মনে হয় জানেন না, আমি মেডিকেল 4th ইয়ারে পড়াশোনা করি। 1 বছর পরে আমি ডাক্তার হয়ে যাব, আর প্রাথমিক চিকিৎসাটা আমি অনেক ভালো পারি। তুমি তো খুব ভালো ছেলে ছিলে। 1 বছর পর তুমি ডাক্তার হবে এবং প্রাথমিক চিকিৎসা তুমি খুব ভালো পারো। গুড গুড। কেমন আছো? জি, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আপনি ভালো আছেন? ভালো আছি। তোমার ভাই কই? ভাইজান তো এই সময়টাতে বাসায় থাকেন না, উনি বাইরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি বেরোবা না? জি না, আমার শরীরটা আজকে ভালো না, ঠান্ডা লেগেছে, সেই জন্য বের হব না। মা শিখি এদিকে এসো 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 এসো। তোমার খুব মন খারাপ। কি করব বলো বলো? যা সত্যি আমি তাই বলেছি। আজ হোক আর কাল হোক, এই সত্যিটা তুমি জানতে তখন আরো বেশি ক্ষতি হতো। আমি তো সত্যি কথা বলেছি। মিথ্যে বলেছে তোমার বাবা মা। এসব নিয়ে কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। আমার বাবা 2টা বিয়ে করেছিল, সেই ঘরে 2টা ভাই আছে। আমি তো মেনে নিয়েছি। তুমি কিছু মনে করো না। যাও। সাহস দিলে একটা কথা বলতে চাচ্ছিলাম। সাহস দিয়ে দিলাম, পরের হিসাব পরে, তুই বল। না তাহলে বলেই ফেলি। ওই যে আমাদের বাড়ির মালিকের মেয়ে আছে না, শিকি আপু, তাকে কি তুমি পছন্দ করো? না, আমি স্বামীরে পছন্দ করি। তুমি কি করছো? চিনতে পারতেছিস নি? ওই যে বেশ টিকলো নাক ফর্সা যে মেয়েটা, সেটার কথা বলছি। না স্বামীদের তো অনেক ঝামেলা আছে ভাইজান। কিরম? ওই যে ওর আব্বা আছে না, ওর আব্বা তো বেশি ভালো মানুষ না। তাই আমার কি? আমি তো স্বামীরে বিয়ে করবো, স্বামীর বাবারে দিয়ে আমি কি করবো? না ওর আব্বা তো ঘর জামাই থাকে। তাতে সমস্যা কি? আমি তো আর ঘর জামাই থাকবো না, স্বামীরে নিয়ে আমার ঘরে থাকবো। ভাইজান এরম করতেছিস কেন? ভাইজান ওই স্বামীরও মেলা ঝামেলা আছে। বল, বইলে ফেলে একটা করে সব বল। ওই স্বামী একটা ছেলে ভালোবাসে। তাই নাই? তাহলে তুই একটা কাজ কর,
ওই ছেলেটারে খুঁজে বাইর করে কানের পা ঠাস করে চড় দিবি, কেমন? বাজান পর পর বাজান, আমার এই পড়াশোনা মনোযোগ বসতেছে না, আমি একটু পানি খেয়ে আসি। যা, পড়ায় মন বসতেছে না। কিছু বলবেন? জি, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাচ্ছি। আমি অনুমতি দিলেই কি আর না দিলেই কি, আপনি তো আপনার কথা বলেই যাবেন। বলেন কি বলবেন। না মানে, আপনি কি ভাইজানকে পছন্দ করেন? কোন ভাইজান? মানে আমার ভাইজান, জহির ভাইজান। ও জহির ভাই, হ্যাঁ জহির ভাইকে তো আমি অনেক পছন্দ করি। জহির ভাই যে সুন্দর করে গুছিয়ে অনেক সুইট কিউট ভাবে কথা বলে না, আমার এটা খুবই পছন্দ। আর আমার কেন, জহির ভাইকে তো যে কোনো মেয়েরই ভালো লাগবে। কিন্তু আপনি কি জানেন ভাইজান শিবলুকে কেন পড়ায়? একজন স্টুডেন্টকে একটা টিচার কেন পড়ায়? না, আপনার ধারণাটা ঠিক না। ভাইজান যে শিবলুকে পড়ায়, শিবলুর কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়? শিবলুর কাছ থেকে টাকা নিবে কেন? শিবলু তো বাচ্চা মানুষ। না মানে, শিবলুর আব্বু আম্মুর কাছ থেকে কি কোনো টাকা পয়সা নেয়? না, নেয় না তো। ভাইজান শিবলুকে বারবার টাকা ছাড়া কেন পড়াতে যায় জানেন? কেন পড়াতে যায়? এই যে শিকি আপু আছে না, শিকি আপুকে ভাইজান অনেক পছন্দ করে। ও আল্লাহ, তাই তো? না মানে, ভাইজান তো শিকি আপুকে পছন্দ করে, আপনি কি তারপরেও ভাইজানকে পছন্দ করেন? হ্যাঁ। আর কিছু বলবেন? জি না। আপনার কথা বলা শেষ? জি। তাহলে এক কাজ করেন, এখানে বসেন। না, এখন তো বসা যাবে না, কারণ ভাইজান আসার সময় হয়ে গেছে। এর থেকে বেটার হয় আপনি এখান থেকে চলে যান এখন। আমি এখান থেকে কেন যাব? এটা আমাদের বাসা, আমাদের ছাদ। আমরা আপনাদেরকে ভাড়া দিয়েছি, আপনারা আমাদেরকে ভাড়া দেননি। সো বেটার আপনি চলে যান। কিন্তু একটা কথা মনে রাখেন, ভাইজান কিন্তু শিকি আপুকে অনেক পছন্দ করে। ও তাই? আপনিও একটা কথা মনে রাখেন, শিখি আপুকে ভাইজান যদি পছন্দ করে, তাহলে আরো 10টা মেয়ে ভাইজানকে পছন্দ করার মতো ভাইজানের যোগ্য আছে। মা ক্লাসে যাস নাই কেন? কয়েকদিন একটু বিশ্রামে আছি বাবা। ঠিক আছে, রেস্ট নে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে বলবে। শিওর বলবি তো? কেন? ফুপিয়ারি দেখলি তুই ভয় পাই তো? একটু ভয় করা ভালো। কিছু বলবা? না, কবির চাইতেছি শিখিয়া পাশে কদিন ধরে কলেজে যায় না, আপনি জানেন না? কলেজ না, ভার্সিটি। হ্যাঁ যায় না, আমি জানি তো। আগে যে একসাথে যাইতেন, এখন যাইতেছেন না কে? শিখিদির কিছুদিন যাবত একটু মনটা খারাপ, মন ভালো হলে যাবে। আচ্ছা বুঝলাম, তো কলেজে যাবি, তো ভাত খাওয়া ছেড়ে দিছে কে? আই তুমি কি এসব আজেরা কথা বলতে আসছো এই জায়গায়? ভাত খাওয়া ছেড়ে দিছে বলতেছি না, মন খারাপ আর এত কিছু তোমার জেনে কি লাভ? হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে যাবে, যাও। আমার মনে হয় আপনি জানেন না কি হয়েছে। আমি কি জানি না জানি এগুলি তোমার জানা লাগবে না। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমাদের কাজ নিয়ে থাকি, যাও। আচ্ছা জানলি তাহলে একটু চেষ্টা করে ভাতটা খাওয়ান। আরে আছো, বলতেছি না যেতে, যাও।